এক নেকির প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য, তা আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা এক নেকি তোকে আপনজন কে দেয় দেখি। সবার কাছ থেকে ঘুরা ফিরে আসবে নিশ্চিন্তে, 100% একিন নিয়ে আসবে যে দোজখ অবধারিত। কিন্তু অপরিচিত দূর থেকে একজন ডাকবে, ওই এদিকে। তো যাওয়ার পরে বলবে, ভাই তোকে চিনিও না, ডাকলি কেন? তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কাজ হলো না, দোজখ তো অবধারিত হয়ে গেছে, তোমাকে বইলা কি হবে? বইলা তো দেখতে পারিস, দিলটা একটু হালকা তো হবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তাইলে জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে, লহ বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না। আর মানুষের স্বভাব তো আছেই, পাশের আগে একরকম, পাশ করলে আরেক রকম। এটা তো মানুষের স্বভাব, ঠিক না? পাশের আগে এমনি আপনার এমন জড়ায়া ধরবে, মনে হয় যে আপনার আপন ভাইয়ের চেয়েও কয়েক কোটি গুণ বেশি আপন। আর যেই পাশ করলো, এখন তো চিনি না, ঠিক না? তো ও পাশ হয়ে গেছে না, নেকি পাইছে না। ও আয়সা আল্লাহ রে কইব, ফাইলটা লন তো। আল্লাহ বললে, মানি আপনি না এক নেকি আনতে পাঠাইলেন, নিয়ে তো এলাম, ফাইলটা বাইর করেন তাড়াতাড়ি। বাবাই বল বাপ, আল্লাহ আসবে, আল্লাহ বলবে, তোকে নেকি কে দিল? কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে, ওকে ধরে নিয়ে আছে, নেকি দিছে। তো যা বলবে, আল্লাহ ডাকে, ও কয় আগেই তো ভালো ছিলাম, দূরে দাঁড়ানো ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, সামনে দাঁড়াইতে হবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাব নিবে, ও বলবে, আমার তো আসেই একটা, কি কামে লাগবো?